দুখীয়া মানুহক যদি আপোনালোকে ভালদৰে মানে চাব বুলি মানে আশা কৰিছে তেনেহ'লে এনেকৈ মানে চেয়াৰমেনবিলাকে আপোনালোকে কি বনাইছে আমি যদি সুন্দৰকৈ চলিবই নোৱাৰোঁ আমি যদি সুন্দৰকৈ এটা বস্তু আমি বনাবই নোৱাৰোঁ আপোনালোকে কিয় এনেকৈ মানে যিবিলাক মানে মানুহে গৰীব মানে চাই কৰা নাই PMAYG न'खौ मोजाङै लुफुंनानै होयैनि रायजो राजाफोरनि गोख्रों अजद बमब्राबेल VCDCनि मासिगिरि जय कुमार नार्जारिनि सायाव PMAYG न'खौ मोजाङै लुफुंनानै होयैनि रायजो राजाफोरनि गोख्रों अजद कचुगाव जौगाखां खोन्दोनि एबा 3 नं श्रीरामपुर VCDCनि सिङाव थानाय बमब्राबेल गामिनि बमब्राबेल VCDCनि मासिगिरि जय कुमार नार्जारिनि सायाव PMAYG न'खौ मोजाङै लुफुंनानै होयैनि थाखाय न' मोननाय रायजो राजाफोरा गोख्रों अजद दैखांदों रायजो राजाफोरा फोरमायनाय बायदिब्ला PMAYG न'खौ मोननाय बेनिफिसारिफोरा गावबा गाव बानायनो नागिरदोंमोनब्लाबो बानायनो होआलासे मासिगिरिया गावनो बानायना होदोंमोन गुबुन फारसेथिं जाय बेनिफिसारिफोरा गावबा गाव बानायदोंमोन बेखौ जिअ'टेग खालामखांनायनि उनाव सहिनि थाखाय थांनायाव खनसेयावनो 2000 रां आरो जब कार्डनि रांखौबो गासैखौबो लादों होनना फोरमायबावदों बेल' नङा बावैसो गावनि VCDCनि सिङाव गासै गं 419 PMAYG न' मोनगोननि मुंनि फारिलाइ बायदियै गासैबो बेनिफिसारिफोरनिफ्राय 1000 रां लादों होननाबो बुंबावो लोगोसे बमब्राबेल VCDCनि मासिगिरि जय कुमार नार्जारिनि न' लुनानै होनायखौ लुनाया जायाखै होनना रायजो राजाफोरा फोरमायनायजों लोगोसे बेनि सायाव जौगाखां खोन्दोनि मावथिफोर आरो सरकारखौ थाबैनो नायबिजिरना होनो थाखाय खावलायहरदों ओनसोलनि रायजो राजाफोरा কি পাইছো প্রথম 4000 তারপরে 2500 আর বাদ বাকিটা হ্যাঁ আমি পাইনি কয় যে সরকার যদি না ঢুকাই দেয় আমি কোন পাবো কিভাবে ঢুকাবো কে কয় জয় কুমার কে এটা চেয়ারম্যান কোন VCDC হ্যাঁ কোন VCDC বঙ্গাবিল মোৰ নাম হ'ল মোহাম্মদ আনোৱাৰ হুছেইন কোন গাঁৱৰ বাসিন্দা মই 1 নম্বৰ বুঢ়ীচকাম গাঁৱৰ বাসিন্দা মই ভমৰাবিল VCDCৰ আণ্ডাৰত আছোঁ আপোনাৰ চৰকাৰী গৃহ পাইছে হয় আপোনাৰ নামতে মোৰ নামতে আমি চৰকাৰী গৃহ পাইছোঁ কিমান চনৰ এইটো হ'ল 2022ৰ কি অভিযোগ আছে অভিযোগটো হ'ল ছাৰ আমি ঘৰটো যেতিয়া প্ৰথম পাইছোঁ আৰু কি তেতিয়া আমাৰ ইঞ্জিনিয়াৰ ছাৰ আহিছিলে ইঞ্জিনিয়াৰ ছাৰৰ ওচৰত আমি মানে সুধিলোঁ যে ছাৰ আমি যে ঘৰটো পাইছোঁ সেইটো কি আমি চেয়াৰমেনৰ মানে আণ্ডাৰত বনাম না আমি নিজেই বনাম তো ইঞ্জিনিয়াৰ ছাৰে ক'লে না ঘৰটো তোমাকহে চৰকাৰে দিছে তুমি বনাবা তো আমি নিজেকৈ বনাইছোঁ চেয়াৰমেনে দিয়া নাই বুলি চেয়াৰমেন মোৰ ঘৰটো লৈ বহুত খেলি মেলি কৰি আছে পইচাৰ কথা ক'লে ছেকেণ্ড কিস্তি যেতিয়া উঠাম প্ৰথম কিস্তিটো পাইছোঁ ছেকেণ্ড কিস্তিৰ সময়ত বহুত খেলি মেলি কৰিছে মই সজল ছাৰৰ ওচৰত গৈ তাৰ দ্বাৰা মানে ছেকেণ্ড কিস্তিটো পাইছোঁ কিন্তু এই তৃতীয় কিস্তিটো লৈ মানে বহুত খেলি মেলি কৰি আছে তাৰ ওচৰত গ'লে প্ৰথম কিস্তি যেতিয়া পাইছিলোঁ ঘৰ বনাওঁতে তেতিয়া মোৰ ওচৰত সি 1000 টকা লৈছে খালি মোৰ ওচৰত অকল মোৰ ওচৰত নহয় যিমানখিনি মানে বেনিফিচিয়াৰী ঘৰ পাইছে সকলোৰ পৰাই 1000 টকা কৰি লৈছে আৰু ছেকেণ্ড কিস্তি যেতিয়া আমি মানে গ'লোঁ তেতিয়া মোৰ ওচৰত 2000 টকা খুজিছে মানে দিবই লাগিব সেইটো চেয়াৰমেনে খুজিছে আৰু তৃতীয় কিস্তিৰ মানে সময়ত আমি যেতিয়া গ'লোঁ তো জিআৰএছ ছাৰক ক'লোঁ জিআৰএছ ছাৰে ক'লে সি কয় চেয়াৰমেনৰ কথা চেয়াৰমেনৰ কাছে গ'লে সি কয় জিআৰএছৰ কথা তো জিআৰএছ মানে আহি পেলাই মানে জিঅ'টেগ কৰিলে ফটোখিনি মাৰিলে কিন্তু মাৰাৰ পিছতো আমাৰ কামখিনি এতিয়ালৈকে হোৱা নাই কিমান দিন প্ৰায় 4-5 মাহমান হৈ গৈছে কাম কৰাৰ পিছত তৃতীয় কিস্তিটো পাইছে না পোৱা নাই তৃতীয় কিস্তিটো পোৱা নাই দ্বিতীয় কিস্তিটো পাইছিলোঁ তৃতীয়টো পোৱা নাই কিমান দিন হ'ল 4-5 মাস হ'ল আমি দ্বিতীয় কিস্তিৰ কামখিনি শেষ হোৱা 4-5 মাস হ'ল কিমান টকা এটা পাব বাকি এইটো আমি
50,000 মতন পাম আর কি। 48,500 500 টাকা মানে নাকি। এটা কিবা পইচা চইচা বিচাৰিছে নেকি? না পইচাটো বিচাৰিছে, সি মানে সদায় পইচা বিচাৰি থাকে, কাম কৰিলেই পইচা লাগিব। সি এটা যিকোনো এটা চিগনেচাৰ মানে ললেই তাৰ 40,000 48,500 500 টাকা মানে নাকি। এটা কিবা পইচা চইচা বিচাৰিছে নেকি? না পইচাটো বিচাৰিছে, সি মানে সদায় পইচা বিচাৰি থাকে, কাম কৰিলেই পইচা লাগিব। সি এটা যিকোনো এটা চিগনেচাৰ মানে ললেই তাৰ পইচা লাগে। এতিয়া আপুনি পইচাখিনি নোপোৱাৰ কাৰণে কামখিনি হয়, পইচাখিনি নিদিয়াৰ কাৰণে মানে সেইটো আমাক মানে এই চিগনেচাৰ দিয়া নাই, যিহেতু কৰাৰ পিছত এটা কাগজত চিগনেচাৰ লাগে, তাৰ চিগনেচাৰটো দিয়া নাই, এইকাৰণে আমি পইচাও পোৱা নাই। আৰু পইচা নোপোৱাৰ কাৰণে আমাৰ ঘৰখিনি এতিয়ালৈকে আধৰুৱা হৈ আছে। জব কাৰ্ডৰ পইচাটো আমি পোৱা নাই। জব কাৰ্ডৰ পইচাটো অনলি 6,000 টাকা পাইছো। আৰু বাকী মানুহবিলাকে 8,000 12,000 এনেকৈ পাইছে। কোনে এনেকুৱা কৰি আছে? এইটো কৰি আছে GRSও ইয়াৰ লগত জড়িত আছে। চেয়াৰমেনটো আছেই, কিন্তু GRSও ইয়াৰ লগত জড়িত আছে। কোন চেয়ারম্যান? চেয়ারম্যানটো হ'ল আমাৰ জয় কুমাৰ নাৰ্জাৰী আর ভোমরাবিল VCDC। আৰু আমাৰ জিয়ারসটো হল আব্দুল হালিম শেখ, ভোমরাবিল ঘৰ। ধৰি লওক আপোনালোকৰ গাঁওখনতে 1 নং বুঢ়ীচাটাম আৰু 2 নং বুঢ়ীচাটামত বহু পৰিয়ালে মানে চৰকাৰী গৃহ লাভ কৰিছে। হয় স্যার, এই ক্ষেত্ৰত কেনেকুৱা দুৰ্নীতি হৈছে নেকি? দুৰ্নীতিটো হৈছেই। যিটো আমি বেনিফিচিয়াৰী আমি যিসকলে আমি নিজে বনাইছো, সেই ঘৰবিলাক ভাল হৈছে। আর চেয়ারম্যানের দ্বারা যিসকলে বনাইছে এই ঘৰবিলাক মানে কিছুমান ঘৰত এই আপোনাৰ ভিডি যে বনাইছে, ভিডিত এটাকৈ মানে 4খনকৈ ৰড দিব লাগে, এই ৰডটো দিয়া নাই, ৰড নিদিয়াকৈ বনাইছে। আৰু এই যে ইটৰ ঘৰখিনি মানে এই বালি পাথৰ যিবিলাক লগাইছে এনেকৈ মানে হাত মাৰিলে এৰি এৰি মানে পৰি যায়। তো আৰু যিবিলাক আমি বেনিফিচিয়াৰী বনাইছো, এইবিলাক আমি অলপ মজবুত কৰি বনাইছো। ধৰি লওক গৰীব ঘৰৰ কাৰণে এই ঘৰবিলাক দিয়া হয়। ইয়াতে কেনেকুৱা মানুহ পাইছে আৰু তেওঁলোকে ভুক্তভোগী হৈছে? স্যার, আমাৰ ইয়াত মানে গৰীব মানুহেই বেছি, দুখীয়া মানুহ বেছি। যিবিলাক দুখীয়া মানুহে বনাইছে এইবিলাকতো মানে চেয়ারম্যানক দিছে। আর আমিও দুখীয়া মানুহে হয়, কিন্তু আমি অলপ হাল কৃষি কাম কৰোঁ, অলপখিনি পইচা ভৰাই কিনে আমি নিজেও অলপ ভালকৈ বনাইছো। এনেকৈ যদি মানে চলি থাকে, আমি যিসকলৰ ওপৰত আস্থা কৰোঁ, চেয়ারম্যান GRS এইবিলাকৰ ওপৰত আস্থা কৰোঁ, এইবিলাকে যদি আমাক এনেকৈ মানে মাৰি থাকে, তেনেহ'লে আমি কেনেকৈ মানে ঘৰটো বনাম? ধৰি লওক মানুহৰ এতিয়ালৈকে ঘৰ আহিছে আৰু কিবা আহিব নেকি, তেনেকুৱা দুৰ্নীতি কিবা হৈছে? আগততো 200 মান মতন ঘৰ আহিছিলে, এতিয়া বৰ্তমান আমি শুনা মতে 400 কতবা আহিছে, 419খন ঘৰ আহিছে। তো আমি জানা মতে, আমি যিটো মানে শুনিছো আর কি, মানুহে যিটো কৈছে, ঘৰ এতিয়ালৈকে দিয়াই নাই, আহাই নাই। সকলো বেনিফিচিয়াৰীৰ পৰা 1,000 কোটি টকা মানে অলৰেডি লৈছেহি চেয়াৰমেনে। তো কিহৰ কাৰণে ললে? আমাৰ পৰাও লৈছিলে 1,000 কোটি, আমাৰ পৰাও লৈছিলে। ঘৰ মানে আমি নাপোৱাৰ আগতেই লৈছিলে 1,000 কোটি। আৰু এতিয়া যিবিলাক আহিছে সেইবিলাকৰ পৰা বোলে 1,000 কোটি লৈছে। আমি আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী ছাৰ আৰু আমাৰ BTCৰ চিফ ছাৰক আমি অনুৰোধ কৰিছোঁ, আপোনালোকে আমাক দুখীয়া মানুহক যদি আপোনালোকে ভালদৰে মানে চাব বুলি মানে আশা কৰিছে, তেনেহ'লে এনেকৈ মানে চেয়াৰমেনবিলাকে আপোনালোকে কি বনাইছে? আমি যদি সুন্দৰকৈ চলিবই নোৱাৰো, আমি যদি সুন্দৰকৈ এটা বস্তু আমি বনাবই নোৱাৰো, আপোনালোকে কিয় এনেকে মানে এই যিবিলাক মানে মানুহে গৰীব মানে কৰা নাই, হেৰি কৰি থাকে, গৰীবক ঠগাই থাকে, সেইবিলাকক কিয় চেয়াৰমেন দি আছে? তো আমি মাননীয় মানে হিমন্ত ছাৰ আৰু আমাৰ BTCৰ ছাৰক অনুৰোধ কৰিছোঁ, আপোনালোকে অলপখিনি মানে গৰীবক সহায় কৰক।
আপোনালোকে চাওক, গৰীব যিবিলাক বেনিফিচিয়াৰী ঘৰ পাইছে সেইবিলাকক আপুনি অলপ তদন্ত কৰি চাওক, এই চেয়াৰমেন বিলাক কি কৰি আছে। আপোনালোকে মানে ঘৰ দিছে, কিন্তু আপোনালোকে মানে এতিয়ালৈকে তদন্ত কৰি চোৱা নাই। কি নাম তোমার? আবিরন বাবা, বাড়ি কোথায়? বাড়ি আমার এইখানে, এইটাই জায়গার নাম? 2 নম্বর বুড়িছাড়া। আচ্ছা, কি কাম করে? আমি এই যে মানুষের পাত্র টাত্র তুলে হাজিরা টাজিরা করি। এই সরকারি ঘর পাইছিলা? সরকারি ঘর পাইছি, কোনটা ভিসিডিসি? ওই যে চেয়ারম্যান জয় কুমার চেয়ারম্যান এনে দিছে। কি আছে অভিযোগ কি? অভিযোগ কি, আমার ঘরটা এখানে প্লাস্টার হওয়া নাই, আর ঘরটা কিরকম বানাইছে, আর আমার ঘরটা ফাইটা ফাইটা গেতেছে গা, ভাঙ্গে ভাঙ্গে। আমি বাড়তে ছিলাম না তো, আমি কাম করে খাই। আমি দিল্লি গেছিলাম গা কাম করে খাবার নাকি, এখানে কোনো কাম নাই, কি করে খামো আমি এনে। জয় কুমারের কাছে সব বারপূর্ণ নিচাল আচ্ছা, এরকম করে ঘরটা বানাই দিছে। আমি বললাম তুফানে ভাঙ্গা যায়, তো আমি কি করবো? বাতাস চালাইলাম, এলকা থাকি ঘরটার মধ্যে। এই টাকাটা তোমার অ্যাকাউন্টে ঢুকছিল না? আমার এখানে ঢুকছে, জয় কুমার উঠাইছে, এটা আমি ওর কাছে আসলে। আচ্ছা, এটিএম নিয়ে নিছিল? হ্যাঁ, এটিএম নিছে। এটিএম নিছে, ঘরটা যদি ভাঙ্গা যায় তাহলে আমি কিভাবে করবো? এই ঘরটার জন্য কিছু টাকা নিছে? ঘরটার জন্য তো টাকা নেয় নাই, আমার কাছে 1000 টাকা নিছে। নেই কাউকে? বেশি চাইছাল দেয় নাই, আমি 1000 টাকাই দিছি। 1000 টাকা কি ঘর বানানোর আগে নিছে? ঘর বানার আগে নিছে, কি কইছিল? কয় যে আমি তোমার ঘরটা বানাই দিমু, এটিএমটা আমার কাছে দাও, আমি বানাই দিমু। আমি দিল্লি গেছি, তখন আমি বানাই দিছে, ওইটি টাকা তুলছে, ওইটি সবকিছু করছে। ঘরের আমি 1 টাকাও পাইনি। কত টাকা ঢুকছে ঘরে? ওইটা তো আমি খবর পাবো না, ওইটা জয় কুমারে উঠাইছে, জয় কুমারই জানে। এখন ঘরটা যে দিছে তোমার পছন্দ হয়েছে? না, আমার তো ঘর পছন্দ হয় নাই। এটা কি কি অসুবিধা আছে? ওই যে ঘর ফাইটা ফাইটা গেছে গা, তুই বানালে যদি ভাঙ্গে পরে রিস্টা কেড়ে নিব। ঘরের ভিতরে প্লাস্টার করছে? না, করা নাই প্লাস্টার। আমারে কইতাছে জব কার্ডে টাকা দিলে প্লাস্টার করে নাও। জব কার্ডে টাকাই আমি পাই নাই, তাহলে আমি প্লাস্টার করবো কি দিয়ে? জব করে টাকা পাও নাই? না, 1 টাকা পাও নাই? পাইছি 4-5 হাজার টাকা পাইছি। ওইটুক দিয়ে তো আমি কি করবো? বালু আনবো না মিস্ত্রি দিব, না আমি সিমেন্ট আনবো? ঘরে রডও দেয় নাই? না, এখন কি করবা? আমার ঘরটা প্লাস্টার লাগে, ঘরটা মজবুত লাগে। আমি হালকা থাকি, আমি বিধবা মানুষ। তোমার এই এমন যে ঘরটা যে করছে, এটা কে করছে? কোন ভিসিডিসি চেয়ারম্যান? ওই যে জয় কুমার বিসিডি চেয়ারম্যান করছে, নিজে করছে? নিজে করছে ও। এটা কোনো অভিযোগ করছো কাউকে? না, আমি কিছু করি না, আমি চিনিও না, আমি যাইও নাই। আমি যাইনি, আমি চিনিও নাই, আমি যাইও নি কেউর কাছে। ওর কাছে কয়দিন গেলাম, কয় যে এখন ওইরকম হয়েছে, আমি কি করবো? সরকারে ওইটুকু টাকা দিচ্ছে, ওইটুকুই করছি। কি নাম আপনার? জয়মন বেওয়া। কে আছে বাড়িতে? আমি একাই, আচ্ছা, আমার ছেলে মেয়ে কিছুই নেই, একটা মেয়ে আসল বিয়া দিছি। এখন আপনি কি ঘর পাইছেন? পাইছি, কি পাইছি ঘর? ঘরটা চেয়ারম্যান 1 নম্বর বুড়িচাটামের জয় কুমার চেয়ারম্যান। ওই ঘরটা আমি নিজে বানাবার চাইছিলাম, আমার বানাবার দিল না। কয় যে তোর মানুষ নাই, কিছু নাই, তুই ইট টিট নোহা নাটি কিবা করে কিনবি, পয়সা খাবি না মারাবি, ঘরটা আমি নিজে বানাই দিব, ভালো করে বানাই দিব, ঘরটা তুই বানাবার হবি না। আমার ধমকি দিল, আমি যাব না, টেহা তুলবার করে আমি নিজে বানাবো। ও কয় যে না, আমি বানাই দিই, ভালো করে বানাই দিব, আমার সরকারে ধরবো, তুই যদি টাকা ভাঙিয়ে খাস সরকারে ধরবো, সরকার ধরলে হারা তুই তো তখন আমার যাবি না, বাইর ফিরে আনবি। এবার কইছে, আমার ডর দেখাইছে। পরে আমি দিশা না পাইয়া, আমি দিশার পাই নাই, পরে আমি গেছি, যাইয়া টেহা আমার কাছে খালি ফিঙ্গার নিছে, ও টেহা তুলে ও নিছে, আমি টেহা হাতেও নই নেই। কত টাকা? একবার 35,000, তারপরে 45,000, তারপরে 50,000 তুলছে। আচ্ছা, আর আমার জব কার্ডের টেহাটা একবার ফার্স্টে প্রথম তুললাম 4,000, আর তারপরে 2500 টাকা তুলছি জব কার্ডের টেহা। আর টেহা বাদ বাকি টেহাটা আর ঢুকায় না, ও পাই নাই কে। আর ইট ঠিট গুনে কিবা নোংরা ইট নেনছে, আমি ছেনি দিয়ে বাগি দিয়ে কি কি দিয়ে চাইছে, ছাবা ঘুরে ঘুরে মিস্ত্রি করে হাতে হাতে
হাজিরার মতন সারা দিন খাটছি, কেরানা দেখছে, গ্রামের লোক দেখেই দেখছে আমার ইটের পাশে থাকতি আমার, তাহলে আমার হাজিরার পয়সাটাও আমি পাই নাই। টিনগুলার ঘরটা কেমন আছে? যে টিন গুনা তো পাতা কম দিছে, একটা টিন ভর্তি একটা কম দিছে, টিনের ডেউ গুনা আদা ডেউ খিলা নাইকিয়া। আর আমার পুরান সাফরার মধ্যে থাকছি, সাফরার টিনও একটা খুলে আইনা, আমি ঘরে আসলাম না, খুলে আইনা 2 মিটার সাইডে নাগাই দিছে টিন, পুরান টিন নাগাই দিছে ঘরের মধ্যে। আর অট ঠট গুনা ঘরের মধ্যে পুরুষ গুনা ডালছে, অন্য সব অট বাইরে বেরিয়ে হয়েছে, ওইটা ইগুনা মুঞ্জাই দেয় নাই। জাংলার রড গুনা আমি কিনছি, আমার দিয়ে কিনাইছি, গাছের পয়সা দিয়ে আমি নিজে কিনা দিছি, নাহলে জাংলার রড দেয় না। আমার হাতে ঝগড়া করলো জয়কুমার, গড় ফাইটা গেছে, গড়টাও ফাইটা গেছে, জায়গায় জায়গায় যে পুষ গুনা ডালছে, পুষের রড গুনা বাইরে বেরিয়ে হয়েছে, ইটের চিবি দিয়ে যে মশলা খিলা নাই, মশলা গুনা মধ্যে মধ্যে ফাঁকা হয়ে হয়েছে, জাংলা গুনা ভাঙ্গা ফাটা একদম হিসা পানি যাবো, ঘরটা মধ্যে তো থাকাই যাব না, তুফানে তুফান না এতেই ভেঙে পড়বো এইরকম। আমি একা মানুষ, আমি তো ভয় লাগে এই ঘরে থাকতে। এখন কি চাও? এখন ঘরটার ব্যবস্থা হনকার সরকারের কাছে, হনকার জয়কুমার কুলাম সেদিন, জয়কুমার আমার দাওয়া দেয়, আমি বেলা জব কাঠের টেহা তুলে ভেঙে খাইয়া থুইছি, আমার জব কাঠের টেহাও চাইতেছে 4,000 আর 2500 টাকা তুলছি, তুলে আমি ভেঙে খাইছি, অসুখ হয়েছে, চিকিৎসা হয়েছি। ওইটা টেহারা আমার কাছে জোর জবস্তি জয়কুমার চাইতেছে, যে টেহারা দিয়ে তুই আমি ঘর ভিতরে নিভে দিই। আমি আবার কইলাম যে জব কাঠের টেহা যে আরো বেশি হয়েছে, ঢুকাই দেও না, ওই টেহারা ঢুকাও, ওটা দিয়ে ভিতরে নিভে দেও। কয় না, ওইটা তো তোর তুই যেটি ভেঙে খাইছস ওইটি দে, ওইটা দিয়ে ভিতরে নিভে দেই, তারপরে বাদ বাকি যেটি ঢুকাবার আছে ওইটি ঢুকলে হারা ওইটা দিয়ে আমি ভিতরে বাইরে নিভে দিব। এরকম তকাতকি হয়েছে জয়কুমারের হাতে। তোমার